হাযা বায়ানুল লিন্নাস, কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান, আল্লাহ বলেন তুমি যে ধর্ম অবলম্বন করো না কেন, কোরআনের কাছে আসলেই আমি আল্লাহ তোমার জন্য বক্তৃতা কোরআন থেকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কোরআন থেকে তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে আমি মনুষ্য জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্ব বা গোলামি করার জন্য। ঘোষণা দিচ্ছেন কে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা। ও মুসলমান ভাইরা বলেন তো আমাদের রবের নামটা কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকে, আল্লাহ বলেন দুইটা পুরস্কার আমি আল্লাহ নগদে দান করে দেব। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ও গোলাম, কেউ যদি আমি আল্লাহকে বলে রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ বলেন কথা বলার পর কেউ যদি টিকে থাকে, আমি রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে দুইটা পুরস্কার দিয়ে দেই। এক নম্বর পুরস্কার হলো প্রত্যেকটা মানুষ একদিন মারা যাবে। ও মুসলমান বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন ও গোলাম, যখন নির্দিষ্ট সময় তোমার ঘনিয়ে আসবে, সময় যখন শেষ, ওই সময় এক সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না। একটা ধাপ পেরিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাবে, জায়গায় তোমাকে স্পট ডেথ বরণ করা লাগবে। আল্লাহ বলেন গোলাম, কেউ যদি আমি আল্লাহকে রব বলে টিকে থাকে, আমি আল্লাহ মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেব। ফেরেশতারা এসে বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আল্লাহকে রব বলে টিকেছিলাম, এই কারণে তুমি শুভ সংবাদ গ্রহণ করো, ওই জান্নাতের শুভ সংবাদ তোমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহর ফেরেশতা বলো বলো কোন জান্নাতের শুভ সংবাদ? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ফেরেশতা বলবে আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের রব আল্লাহ যেই সময় আলমে আরওয়াহা রূহের জগতে তোমরা ছিলাম, ওই সময় ওয়াদা করলেন, রূহের জগতে তোমাদের সঙ্গে যেই ওয়াদা করলেন, ওই ওয়াদাকৃত জান্নাত আল্লাহ তোমাদেরকে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বলেন তো আল্লাহর ওয়াদা কোনোদিন ভঙ্গ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ একবার ওয়াদা করলে সেটা আর বরখেলাফ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে আমরা বিচরণ করি, আমরা হলাম গোলাম, আমাদের মালিকের নাম হলেন আল্লাহ। আল্লাহ বলেন তোমাদেরকে আমি সৃষ্টি করলাম কেবলমাত্র আমার দাসত্ব করবা। আমরা গোলামি করব কার? উঁচু গলায় বলেন তো আমরা গোলামি করব কার? আল্লাহ বলেন গোলাম, এই গোলামির মধ্যে 7টা ক্যাটাগরি আছে, 7টা আমল আছে। ও মুসলমান বুঝে থাকলে বলেন তো আমলের সংখ্যা কয়টা? এই 7টা আমল যদি আল্লাহর কোনো গোলাম করতে পারে, অনেক আমলের মধ্যে স্পেশাল 7টা আমল রয়েছে। কেউ যদি 7টা আমল করতে পারে আল্লাহর পেয়ারা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, আল্লাহর ভয় কলিজার মধ্যে লালন করো, আল্লাহ রব্বুল আলামিন কাছাকাছি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন।
তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ এলান করলাম, জানিয়ে দিলাম, আমি আল্লাহর ভয় কারো কলিজায় থাকলে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যা। 2 নম্বর আমল, তাওয়াক্কুল করব কার প্রতি? কেউ যদি আল্লাহর প্রতি একমাত্র ভরসা করতে পারে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হলো ইখলাস। একনিষ্ঠ অন্তরটাকে সাফ করতে হবে। আমার ভাইরা বলেন তো, আমাদের মনের মধ্যে প্যাঁচ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকের মাহফিলে জিলাপির দোকান আছে না নাই? এই জিলাপির মধ্যে আর কত প্যাঁচ? সব প্যাঁচ গোনা যায়, কিন্তু মানুষের কলিজার মধ্যে, অন্তরের মধ্যে যেই প্যাঁচ আছে, এই প্যাঁচ দূরবীক্ষণ যন্ত্র দিয়েও গোনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আলামিন বলেন, وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস ওয়ালা অন্তরের ব্যাপারে বলেন, আমার রাসূল এর পক্ষে বলতে গিয়ে বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মত, তোমার অন্তরটাকে খালেস বানাও, স্বচ্ছ বানাও, অল্প আমল নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদের সত্য, আমি আল্লাহ দেখতে চাই, তোমাদের জীবন দিলাম, মরণ দিলাম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করে সেটা দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাকের প্রতি অন্তরটাকে স্বচ্ছ বানাবো, নিট অ্যান্ড ক্লিন বানাবো। পড়েন ইনশাআল্লাহ। 4 নম্বর আমলের নাম হলো নামাজ। ও ভাইরা বলেন, নামাজ প্রতিদিন আমরা কয় ওয়াক্ত ফরজ হিসেবে আদায় করি? আওয়াজ নাই, কয় ওয়াক্ত? একটা মুরব্বিকে যদি বলা হয়, ও মুরব্বি বলেন মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বি বলে আমার তো জানা নাই। এমন তো একটা মুরব্বি এলাকায় আছে না নাই? আমি তাদেরকে বলবো, মুরব্বি এই কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুরব্বিকে যদি বলা হয়, তোমার না ওই যে দেখলাম বিলের মাঠে একটু জমি আছে, মুরব্বি বলে দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্চা নাম্বার এত। কথা বলেন আছে না না? জমিনের সব কিছু তার হাতে হিসাব স্বচ্ছ আছে, মাগার নামাজ কোন নামাজ কয় রাকাত এটা বলতে পারে না। আমি বলবো কপাল পোড়া হতভাগা। কথা বলেন না কেন? এই যুবক, তোমাকেও বলছি, অনেক যুবক আছো, যুবতী বোন আছো, নামাজ পড়ে না, সকালবেলা ফজরের নামাজের ওয়াক্তে ঘুমাই, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। সকালবেলা তুমি ঘুমের বিছানায় মত্ত, যদি তোমার শেষ ঘুম হয়, উঠবা আর কোনোদিন না হইলে সকাল, না হইলে পরকাল। এই জন্য নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি জাহান্নামী দুই দল যখন প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে, তুমি না আমার ভাই, তুমি না আমার চাচা, আজকে সাকর নামক জাহান্নামে কেন আসলা? কারণটা বলো। জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, জমিনে তোমরা নামাজ পড়তা, নামাজ কায়েমের আন্দোলন যারা করে তাদের দলে তোমরা কর্মী ছিলা, আমরা নামাজ পড়তাম না, ওই কর্মীদেরকে মাঝে মধ্যে বলতাম বেটা জঙ্গি, আছে না নাই? এই কারণে সাকর নামক জাহান্নামে আসলাম।
ও ভাইরা বলেন, এই যে জান্নাতি দল, এই যে জাহান্নামী দল, দুই দল কখনো সমান হতে পারে নাকি? একটু আওয়াজ দেন, পারে? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। আল্লাহ বলেন জান্নাতি হবে যারা, চূড়ান্ত বিজয়ী হবে তারা। নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ রসুল বলেন এই জান্নাতে যাওয়ার জন্য একটা চাবি লাগবে, চাবির নাম হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আমরা কেউ ছেড়ে দেব? ও যুবক ভাই, যুবতী বোন, মোবাইল হাতের মধ্যে আছে, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার তোমরা খোলা, তোমরা চ্যাটিং আল্লাহর সঙ্গে করো না। রাত্রি যত গভীর হয় কম্বলের নিচে মোড়া দাও, গার্লফ্রেন্ডের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে, যুবক যুবতীর চ্যাটিং আছে না নাই? এই যে অশ্লীলতা তোমরা ছাড়তে পারো না। অনেকে বলো হুজুর আমরা বদ অভ্যাস অনেক কিছু ছাড়তে পারি না। আমি বলবো একটা ঔষধ আছে, নিবা নাকি তোমরা? এ যুবক, নিবা নাকি? একটা ঔষধ আছে, সকল প্রকার গুনাহ, সকল প্রকার পাপ থেকে দূরীভূত করবে। আমার আল্লাহ ঔষধটা কোরআনে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে কারীমের মধ্যে মুমিন তোমরা যারা, তাদের জন্য আরোগ্যের মাধ্যম আমি শেফা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে একবার বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঔষধ দিলাম, মেডিসিন দিলাম, এই ঔষধের নাম নামাজ। কেউ যদি নামাজের মতো নামাজ পড়ে তার মধ্যে সকল প্রকার অশ্লীলতা দূর হয়ে যায়। ও আমার যুবক ভাই, যুবতী বোন, তুমি জিনাহের মধ্যে আছো, তুমি গুনাহের মধ্যে আছো, নামাজের মতো নামাজ যদি হয়ে যায় তোমার মধ্যে কোনো রকম পাপ পঙ্কিলতা থাকতে পারবে না। ঘোষণা দিচ্ছেন কে? এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 5 নম্বর হলো দ্বীনের দাওয়াত দেওয়া। 5 নম্বরে দ্বীনের দাওয়াত। ও মুসলমান বলেন তো দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি রাসূলের পক্ষ থেকে যদি একটা আয়াত হয় অন্যের কাছে পৌঁছিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানালাম আর তোমাদের মানুষের মাঝে বের করলাম। তোমাদের জন্য 2টা আদেশ দিলাম। 1 নম্বর, তোমরা মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দাও। 2 নম্বর, খারাপ থেকে বিরত রাখো। এই 2টা কাজ মানে ভালো কাজের আদেশ দিবা, মন্দ কাজের থেকে বাধা দিবা। এই 2টা আদেশ আমাদের মেনে চলার দরকার। বলেন তো আছে না নাই? 7টা আমলের 6 নম্বর আমল হলো হালাল হারাম মেনে চলা। ও মুসলমান বলেন, সুদ খাওয়া হালাল নাকি হারাম? জোরে বলেন না। আজকে অনেক হাজী সাহেব সমাজে নামাজ পড়ে বের হয়েছে, পাতিসা গিয়ে বলে, চাচা 10,000 টাকা হাওলাত দাও, দিয়ে দেব। চাচা বলে, ধুর পাতিসা, টাকা নাই। চাচার কানের কাছে গিয়ে বলেন, ও চাচা 10,000 টাকা দাও, 1 মাস শেষে 2,000 বাচ্চা দেব। চাচা মুস্কি হাসি দিয়ে বলে, টাকা কি আমার কাছে, তো চাচির কাছে চল যাই। চাচির কাছে গিয়ে টাকা দিয়ে 10,000 বলে, ভাতিজা নে, আরো যদি লাগে বলিস আবার টাকা দেওয়া যাবে। এমন হাজী সাহেব চাচা 2-1টা পাবনায় আছে না নাই? এইগুলা সুদেল চাচা। চাচারে বলবেন, চাচা নামাজ পড়, হজ করছো? বলে, সুদ খাই, টাকা তো আমার না, টাকা আমার বউয়ের। টাকাগুলো দে আর আমি নামাজ পড়ি, সব কাটাকাটি, জান্নাতে যাব, ফাও। এমন ধান্দাবাজ চাচা 2-1টা জমিনে আছে না নাই? এইগুলো হলো হারামখোর। কথা বলেন ঠিক কিনা?
ইবাদত কবুলের যতগুলো শর্ত, প্রথম শর্ত হলো হালাল খাওয়া। হালাল না খাইলে নামাজ হবে কিন্তু নামাজ কবুল হবে। 7 নম্বর আমল হলো বেশি বেশি তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা। ভাইরা বলেন তো তওবা করব কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যে বা যাহারা তওবা করবে, ইমানটাকে মজবুত করবে, ইমানটাকে নবায়ন করবে, আল্লাহ বলেন যদি নেক আমল জারি করে, আমি আল্লাহ ওয়াদা করলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করলাম বদল করে দেব, সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ নেকি বানিয়ে দেব। তার মানে তওবা করা লাগবে। তওবার শব্দ প্রথম আস্তাগফিরুল্লাহ। আমার সঙ্গে উঁচু গলায় বলেন তো আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ আশ্রয় চাইলাম কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, গোলাম মুমিন হইছো না, আমি আল্লাহর কাছে চাইবা দুইটা মাধ্যমে, এক ধৈর্য ধরবা, দুই নামাজ পড়বা। জোরে কোন তো সুবহানাল্লাহ। আজকে কিছু হইলেই আল্লাহ তুমি এত মানুষ তুইয়া আমারে চোখে দেখলা আর মানুষের চোখে দেখো না, ধৈর্যচ্যুতি হয়ে যায় যদি ভাই, আল্লাহ কিন্তু আপনারে দেবে না। আল্লাহ অন্য আয়াতে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহর রাস্তায় চেষ্টা কর, আমি আল্লাহ তোর সকল বদ্ধ দুয়ার সহজ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ।